এবার হিংসা জ্বলে পড়ে কীর্তি করছে ত্রিপাঠী বাড়ির বিক্রি করার প্ল্যান। অন্যদিকে শ্রদ্ধা প্রপার্টির পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে ছুঁড়ে মারল কীর্তির মুখে। হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের ৩১৬তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ৩১৬তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় ত্রিপাঠী বাড়িতে পুজো হচ্ছে। শ্রদ্ধা ভগবানের আরতি করলো। শ্রদ্ধা উভয়ে মাকে বলে, মা, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই আছি আপনার সাথে। আর আজকে অপারেশনের পরে আপনার হাতের ব্যথা একদম ঠিক হয়ে যাবে। উভয়ের মা বলে, প্রার্থনা করি তোমার আমার কষ্ট খেয়াল আদৌ আছে। আমার কথা না মানলেও আমার অনেক কষ্ট হয়, সেটা কি তুমি জানো? উভয় তখন বলে, মা, তোমার মনে আছে ডাক্তার কি বলেছিল? যদি টেনশন বিপি বেড়ে যায় তাহলে কিন্তু তোমার হসপিটালে 2-3 দিন থাকতে হবে। উভয়ের মা বলে, একদম না, আমি ওখানে একদিনও বেশি থাকবো না। উভয়ের মা বলে, তার জন্য তোমাকে শান্ত থাকতে হবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। বরুণের মা বলে, তনুজা, চিন্তা করো না, সব ভালোই হবে। বরুণ বলে, উভয়, আমিও তোর সাথে আছি। উভয় বলে, হ্যাঁ ভাই, আমার তোকে দরকার পড়তে পারে। আর আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি, সন্ধ্যায় অবধি সম্পত্তি ট্রান্সফার কাগজে আমরা সাইন করে দেব, সব তোদের নামে হয়ে যাবে। উভয় বাবা বলে, এবার চলো, নয়তো দেরি হয়ে যাবে। এদিকে দেখা যায় ডাক্তার বলছে বেশি দিন হবে না, আজকের মধ্যেই ওনারা অপারেশন হয়ে যাবে, আর কালকে আপনি ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। উভয় বলে, ডাক্তার, অপারেশনের পরে আমার মায়ের ব্যথা ঠিক হয়ে যাবে তো? ডাক্তার বলে, দেখুন, অপারেশনের পরে একটু অসুবিধা তো হবেই, কিন্তু আইস প্যাক এটা ব্যবহার করলে দিলে অনেকটাই আরাম পাবে। আর ওনাকে অনেক রেস্ট নিতে হবে, তাহলে ওনার শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বলে, তনুজা, তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার সাথে আছি। উভয় ওর মাকে নিয়ে অনেক চিন্তা করছিল। তখন বরুণ বলে, উভয় তুই দেখি দেখি কাকিমা একদম ঠিক হয়ে যাবে। পরের সিনে দেখা যায় উভয় আর শ্রদ্ধা সব সম্পত্তি বরুণ আর কীর্তির নামে করে দিচ্ছিল। উভয় প্রথমে সই করে দেয় আর তারপর শ্রদ্ধাকে সই করতে বলে। তবে শ্রদ্ধা যখন সই করতে চায় তখনই শ্রদ্ধা ভাবতে থাকে। উভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, এত কি ভাবছো, চলো সই করে দাও। পরক্ষণে শ্রদ্ধা সবাইকে বলে, না, আমি এই পেপারে সই করব না। শ্রদ্ধা সবার সামনে পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। শ্রদ্ধা সবার সামনে বলে, জেঠু অনেক ভরসা করে আমাদের উপরে দায়িত্বটা দিয়েছে, আর এটা ওনার শেষ ইচ্ছা ছিল, এজন্য আমি এই পেপারে সই করব না। কীর্তি বলে, দিদি, যদি তোমার তামাশা করারই হতো তাহলে তুমি সোজাসুজি আমাকে বলে দিতে, এরকম ড্রামা করার কি দরকার ছিল? উভয় তখন শ্রদ্ধাকে সাইডে নিয়ে গিয়ে বলে, শ্রদ্ধা, তুমি আমাকে বলেছিলে আমাদের এসব সম্পত্তি চাই না, তাহলে তুমি এখন কেন নিজের কথা পাল্টাচ্ছ? শ্রদ্ধা বলে, হ্যাঁ আমি বলছি, কিন্তু এখন আমি এই কথাটা বলছি যে আমি এই পেপারে সই করব না। কীর্তি বলে, পেমেন্ট তুমি লোভে পড়ে গেলে, তাই তো দিদি? আমি তো জানতাম এত টাকা পেয়ে দিদি বদলে যাবে। আর দিদি, তুমি তো শুধু ভালো হবার নাটক করো, সম্পত্তি বড় অংশ পেয়ে মন বদলে গেছে, এখন দিদি রাজ করতে চাইছে, এই সুযোগটা কিভাবে ছাড়বে দিদি? ঋতুপিসি বলে, কীর্তি, তুমি আমাদের পরিবারের ব্যাপারে কত ভাবো সেটা আমরা সবাই জানি, কিন্তু আমার আফসোস একটা কথা ভেবেই হচ্ছে যে তুমি নিজের বোনকে এই চিনলে এতদিনে। আর কীর্তি, তুমি যা বলছো সেরকম শ্রদ্ধা কখনোই করবে না, এই আমরা সবাই জানি। বরুণ বলে, এরকম যদি হয় পিসি, তাহলে তুমি বলো শ্রদ্ধা সই কেন করছে না? কিন্তু কীর্তি বলে, বরুণজি, আপনি পিসিমাকে কেন জিজ্ঞাসা করছেন? ওনার জন্য তো দিদি সব সময় সঠিক আর আমরাই ভুল। আমি বলছি, আমি তো আগের থেকে জানতাম দিদি এরকম কোনো একটা নাটক করবে, সবার সামনে ভালো হওয়ার চেষ্টা করবে। এভাবে বাবার সামনে নাটক করে তো তো দিদি এসব সম্পত্তি নিয়েছে নিজের নামে করে, এটাই তো দিদি চেয়েছিল, তবে থেকে এই দিনটা অপেক্ষা করেছিল। বরুণ বলে, ও ভাই, এইসবের মধ্যে তুই শ্রদ্ধার সাথে
আছিস? অভয় বলে, ভাই তুই এই প্রশ্নটা আমাকে কিভাবে করতে পারিস? তুই একবারও শ্রদ্ধাকে জিজ্ঞাসা করছিস ও কেন এরকমটা করবে? বরুণের মা বলে, হ্যাঁ শ্রদ্ধা আমাকে বলে তুই চুপ করে কেন আছো? কীর্তি বলে, হ্যাঁ দিদি তুই বলো সবাইকে, কেন তুমি প্রপার্টি ট্রান্সফারের ব্যাপারে আমাদের মুখের সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললে? শ্রদ্ধা বলে, কারণ সিদ্ধান্তটা জেঠি দিয়েছিল আর এই ওনার শেষ ইচ্ছে ছিল, আমি শুধু ওনার শেষ ইচ্ছেকে সম্মান দিচ্ছি। এই বলে শ্রদ্ধা ওখান থেকে চলে যায়। তারপর বরুণ বলতে থাকে, এত বছর শ্রদ্ধা নিজের আগে আমাদের পরিবারের কথা ভেবেছে, কিন্তু আজ ওর আসল চেহারাটা দেখে আমার বিশ্বাসই হচ্ছে না। এই ভালোবাসা বিশ্বাস সবার জন্য ভাবা সব কিছু নাটক ছিল। ঋতুপিসি তখন অভয়ের বলে, অভয় আমাদের শ্রদ্ধার উপর পুরো বিশ্বাস আছে। আমি জানি শ্রদ্ধা কোনো কারণ ছাড়া এরকম সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারবে না। তুই প্রথমে ওর কাছে যা, ওর সাথে কথা বল। অভয় বলে, হ্যাঁ পিসিমা, আমি ওকে জিজ্ঞাসা করছি, আমাকে জানতে হবে ওর মনে কি চলছে। এদিকে দেখা যায় শ্রদ্ধা নিজের ঘরে এসে কেঁদে কেঁদে বলছে, আমি কারণ কাউকে করে বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু আমি আমাদের পরিবারকে তো ভেঙে যেতেও দিতে পারবো না। তখন অভয় একটি শ্রদ্ধাকে চিৎকার করে বলতে থাকে, বাকিদের তুমি বলতে পারবে না তাই তো, কিন্তু তুমি আমাকে তো বলতে পারবে, বলো এবার শ্রদ্ধা এরকম কাজ কেন করলে? আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে তুমি কি করে একা সিদ্ধান্ত বদলাতে পারো? বলে, শ্রদ্ধা আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি।